নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে এনটিপিসি গ্র্যাজুয়েট কলকাতা জোনের ডেটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা কলকাতা জোন থেকে অ্যাপ্লাই করেছো এবং সিবিটি 1 পরীক্ষা দিয়েছো তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দের বলে মনে হয় অবশ্যই লাইক করবে, এবং যদি পছন্দ না হয়ে থাকে তাহলে তোমরা লাইক নাও করতে পারো এবং ভিডিওটি স্কিপও করতে পারো। ওকে, চলো। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট কলকাতা জোন সিবিটি 1 এক্সাম এক্সপেক্টেড কাট অফ। তোমরা জানো যে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি যেটা রয়েছে আমাদের কলকাতা জোনে এনটিপিসি গ্র্যাজুয়েট 1382টি। টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ যেটা আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে উঠে এসেছিল সেটা হচ্ছে 10,27,983। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড না শর্টলিস্টেড, ঠিক আছে, শর্টলিস্টেড ইন সিবিটি 2 এক্সাম, অর্থাৎ কতজন প্রার্থীকে সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করা হবে। যত শূন্যপদ থাকবে তার ঠিক 15 গুণ প্রার্থীকে। ওকে, ক্যাটাগরি ভিত্তিক কিন্তু, অর্থাৎ 20,730 জন প্রার্থীকে তারা কিন্তু সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। ঠিক আছে, চলো। এবং সেটা ক্যাটাগরি ভিত্তিক আমি তোমাদের এখানে জানিয়ে দিয়েছি। ইউআরদের ভ্যাকান্সি রয়েছে 628, তার 15 গুণ অর্থাৎ 9,420 জন ইউআর প্রার্থীকে তারা সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। ওবিসি 4,935 জন প্রার্থীকে, 1,740 জন ইডাব্লিউএস প্রার্থীকে তারা সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। 2,820 জন এসসি প্রার্থীকে তারা সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। 1,815 জন প্রার্থীকে তারা কি করবে, সিবিটি 2 এক্সামের জন্য শর্টলিস্টেড করবে। ওকে, এতটুকু ক্লিয়ার? চলো, আমি প্রত্যেকটা ডেটা এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন সিবিটি 1 এক্সাম। ঠিক আছে, এই সিবিটি 1 এক্সামে আমাদের কাছে অফিসিয়াল কোনো আরটিআই রিপ্লাই নেই, তবে আনুমানিক 50% যদি আমরা ধরে নেই, 50% পরীক্ষার্থী যদি পরীক্ষায় উপস্থিত থাকে, তো 10,27,000 সামথিং আমরা ধরে নিলাম, অ্যাপ্রক্স 5 লক্ষ। ঠিক আছে, অ্যাপ্রক্স 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় সিবিটি 1 এক্সামে উপস্থিত ছিল। ঠিক আছে, ধরে নিলাম এটা। কাট অফ ডিপেন্ডস, তোমরা জানো কাট অফ ডিপেন্ডস করে হচ্ছে লেভেল অফ এক্সাম, লেভেল অফ পেপার। তোমাদের পেপারটা কেমন হয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই রিপ্লাই দিয়েছো যে মডারেট লেভেলের কোশ্চেন্স কিন্তু অনেকটা ছিল, মডারেট টু হার্ড। এবং পার্সেট কম্পিটিশন কিন্তু যদি 5 লক্ষ পরীক্ষার্থী আমরা ধরে নিই যে 5 লক্ষ পরীক্ষার্থী সিবিটি 1 এক্সামে বসেছিল, এবং টোটাল 20,000 সামথিং প্রার্থী কিন্তু শর্টলিস্টেড করবে হচ্ছে সিবিটি 2 এক্সামের জন্য। তো পার্সেট কম্পিটিশন হচ্ছে আমাদের 25 জন একটি সিটের জন্য। ঠিক আছে, এবার আমরা কিন্তু আমাদের যে ডেটা সেই ডেটাগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরবো। দেখো, কলকাতা জোন এক্সপেক্টেড কাট অফ, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 1 মার্কস অ্যানালাইসিস ডেটা বাই র্যাঙ্ক মিত্র। দেখো, প্রথম যে ডেটাটা এসেছিল সেটা হচ্ছে 1,64,000 মতো প্রার্থী ডেটা এসেছিল। সেখানে কলকাতা জোনের টোটাল 33,041 জনের প্রার্থী ডাটা আমরা সেখান থেকে পেয়েছি। সেখানে আমরা ভালো করে দেখতে পেয়েছি যে 65+ নম্বর পেয়েছে এরূপ প্রার্থীর সংখ্যা 10,158, এবং 70+ নম্বর পাওয়া এরূপ প্রার্থীর সংখ্যা 5,112। এবং সেখানেও এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে তোমাদের আমরা ইউআর ক্যাটাগরি এক্সপেক্টেড বলেছিলাম 65 থেকে 66 এর মধ্যে ইউআর ক্যাটাগরি কাট অফ যেতে পারে। এটা হচ্ছে র মার্কস। ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু র মার্কসের উপর এই যে ডেটাটা তোমরা পাচ্ছ, এটা হচ্ছে র মার্কস। ওকে, চলো। তার কিছুদিন পর আমরা আরেকটা ডেটা পাই, যেখানে 3 লক্ষ প্রার্থী ডেটা পাই। সেখানে কলকাতা জোনের 60,268 জন প্রার্থীর আমরা ডেটা পাই, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে 65+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 14,866, এবং 70+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 7,096। ঠিক আছে, এটা নিয়েও একটা ভিডিও করেছিলাম। ঠিক আছে, ওই একটি ভিডিওতে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে ইউআরদের এক্সপেক্টেড যে কাট অফ সেটা 66.5 থেকে 68, 67.5 থেকে 68। এটা হচ্ছে র স্কোরের উপর, কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু নর্মালাইজেশন করার পর যে স্কোর তার উপর আমি কাট অফ এটা তো করছি না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার র স্কোরের উপর। ঠিক আছে, ইউআর ক্যাটাগরি। আর একটা দেখো, তো গতকাল আরেকটা ডেটা প্রকাশিত হয়েছে, তৃতীয় ডেটা, যেটা 4 লক্ষ পরীক্ষার্থীর উপর করা হয়েছে, ডেটা কালেক্ট করা হয়েছিল। সেখানে কলকাতা জোনের প্রায় 79,335 জন প্রার্থী ডেটা রয়েছে, প্রায় 80,000 ধরতে পারো। সেখানে আমরা দেখতে পেয়েছি যে 65+ নম্বর প্রার্থীর সংখ্যা রয়েছে 17,200, এবং 70+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা রয়েছে
8043। ঠিক আছে, একটা জিনিস স্পষ্ট করো, ডেটার সংখ্যা যত বেশি করে কালেক্ট হচ্ছে এই 65+ নম্বর বা 70+ নম্বরের প্রার্থীর সংখ্যা কিন্তু ততটা বাড়ছে। ঠিক আছে, ততটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং এখানে একটা আমরা এক্সপেক্টেড র কাট অফের কথা উল্লেখ করেছি। আমরাও দেখছি যখন আমাদের ডেটা আমাদের কাছে যখন 27,000 প্রার্থী ডেটা ছিল, সেখানে কাট অফ ছিল 65 থেকে 66। যখন সেই ডেটাটা আরো বৃদ্ধি পেলো, ঠিক আছে, প্রায় 60,000-এর কাছাকাছি আসলো, সেক্ষেত্রে সেই কাট অফটা বেড়ে গেল প্রায় 66 থেকে 68। এবং যখন প্রার্থীর ডেটাটা আসলো 80,000, সেক্ষেত্রে কিন্তু র স্কোর হিসাবে যে কাট অফ সেটা কিন্তু 68.8 থেকে 69.6, অর্থাৎ বলতে পারো প্রায় 70-এর কাছাকাছি কাট অফ কিন্তু এসে যাচ্ছে র স্কোরের উপর। আমি কিন্তু আবার রিপিট করে বলছি, এটা কিন্তু নর্মালাইজেশন করার পর যে কাট অফ সেই কথা আমি এখনো বলছি না, র, ঠিক আছে, র স্কোরের উপর বলছি। দেখো এক্ষেত্রে আর একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা প্রত্যেকে এটা বুঝতে পারবে। দেখো যখন মার্কস দুটি ধরেছি 65 আর 70, ওকে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস 33,041, 60,268 এবং 79,335, যেটা আমরা র্যাঙ্ক মিত্র ডেটা থেকে আমরা পেয়েছি বা কালেক্ট করেছি। ওকে, 65+ নম্বরের উপর রয়েছে, দেখো প্রথমে এখানে আছে 10,158। যখন 60,268 জন প্রার্থী ডেটা কালেক্ট করতাম তখন সেটা বেরিয়ে হলো 14,866। যখন 79,335 জন প্রার্থী ডেটা পেলাম তখন সেটা হয়ে যাচ্ছে 17,200। 70 মার্কসটা একটু ভালো করে লক্ষ্য করো। 33,041 জনের ডেটা যখন আমরা দেখতে পেলাম, সেখানে দেখতে পেয়েছি যে 5,122 জন পরীক্ষার্থী রয়েছে যাদের নম্বর 70-এর উপর রয়েছে। যখন 60,268 জন প্রার্থীর ডেটা পেলাম, সেখানে আমরা দেখতে পেলাম যে প্রায় 7,100 জন প্রার্থীর নম্বর রয়েছে 70-এর উপরে। যখন আমরা 80,000-এর মতো ডেটা পেলাম, তখন আমরা দেখতে পেলাম প্রায় 8,000-এর মতো প্রার্থী রয়েছে যাদের নম্বর 70-এর উপরে। অর্থাৎ এই ডেটাটা যতটা বাড়ছে 70+ নম্বরের উপর পাওয়া প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। ঠিক আছে, এই নম্বরটা কিন্তু বাড়ছে। ওকে, এবার যদি তোমাদের শতাংশের কথা বলি, দেখো সেটা বিষয়টি তোমাদের আরো ভালো করে ফুটে উঠবে, সেটাও তোমরা লক্ষ্য করো। আর দেখো তোমাদের যে এখন আমি পার্সেন্টের কথাটা বলছি সেটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। ঠিক আছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা দেখছো যে যখন আমরা বেশি পরিমাণ প্রার্থী ডেটা পাচ্ছি তখন কিন্তু এই 70+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে, ঠিক তো? কিন্তু পার্সেন্টে দেখো এটা কিন্তু ধীরে ধীরে কমছে। কেন? যখন 33,041 জন ডেটার প্রার্থী পেলাম তখন 70 পাওয়া নম্বরের প্রার্থীর সংখ্যা ছিল 5,122 জন। ঠিক আছে, তো এটার পার্সেন্ট বাই করো, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে 15.5%। ওকে, যখন 60,268 জন প্রার্থীর ডেটা পেলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 70-এর উপর নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা 7,096। যদি এটার পার্সেন্ট বের করা হয় তাহলে পার্সেন্টটা কমে এসে দাঁড়ায় 11.8%। ক্লিয়ার? যখন আমরা 79,335 জন প্রার্থীর ডেটা পেলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে 8,043 জন প্রার্থী রয়েছে যাদের নম্বর রয়েছে 70-এর উপরে। অর্থাৎ 79,335 যে 8,043, এটা শতাংশ বা পার্সেন্ট বের করে দেওয়া হচ্ছে 10.2%। দেখো এরূপও হতে পারে যখন আমরা 1 লক্ষ প্রার্থী ডেটা পাবো, তখন এই যে 70+ নম্বরের প্রার্থীর সংখ্যাটা এটা হতে পারে 8,800 বা 8,000 সামথিং। একটা জিনিস পরিষ্কার দেখো, প্রার্থীর ডেটার সংখ্যা যত আমরা বেশি পরিমাণে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই 70+ নম্বর পাওয়া প্রার্থীর সংখ্যা আমরা চোখে দেখছি বাড়ছে, নিতান্তই বাড়ছে, কিন্তু পার্সেন্টেজে কিন্তু ধীরে ধীরে কমছে। ঠিক আছে, পরবর্তীকালে যদি আমরা আরো বেশি ডেটা পাই, 1 লক্ষ প্রার্থী যদি ডেটা পাই, তাহলে কিন্তু একটা মোটামুটি কিন্তু একটা আন্দাজ করা যাবে। 80,000 প্রার্থী ডেটা পেয়েছি কলকাতা জোন থেকে, কিন্তু খারাপ না, প্রচুর ডেটা পাওয়া গেছে। 1 লক্ষ ডেটা যদি পাওয়া যায়, ধরে নিয়ে যদি 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং 1 লক্ষ যদি ডেটা পাওয়া যায়, ঠিক আছে, তো একটা একটা মানে সামান্য হলেও একটা আইডিয়া বা নলেজের কিন্তু একটা কাট অফ সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আসতে পারে। ঠিক আছে, তো দেখা যাক পরবর্তীকালে সেখান থেকে র্যাঙ্ক মিত্র থেকে আমরা আরো ডাটা পেয়ে থাকবো কি পাবো না সেটা পরে দেখবো। আমরা যদি পেয়ে থাকি অবশ্যই সেটা তোমাদের সাথে জানাবো। ঠিক আছে, কিন্তু ভিডিও শেষে অ্যানালাইসিস করে যেটা আমার মনে হচ্ছে না, এই কলকাতা জোনের কাট অফ কিন্তু আমি এটা র স্কোরের উপর নির্ভর করে বলছি, কারণ নর্মালাইজেশনে কত নম্বর বাড়বে বা কত নম্বর কমবে সেটা এই মুহূর্তে ডেটা আমার কাছে নেই। ঠিক আছে, যদি সেক্ষেত্রে ডেটা জারি করা হয় র্যাঙ্ক মিত্রর দ্বারা, তখন সেক্ষেত্রে তোমাদের জন্য একটা আলাদা ভিডিও করে দেবো। ঠিক আছে, তবে যেটা মনে হচ্ছে তোমাদের যে এক্সপেক্টেড কাট অফ
ইউআর ক্যাটাগরি 70+, এই ডেটা অনুসারে ৭৯,৩৩৫ যে ডেটা রয়েছে এই ডাটা অনুসারে আমি যেটা মনে করছি 69 থেকে 70 মতো কিন্তু থাকতে পারে। দেখো যেটা আমি তোমাদের একটু আগেই বললাম 68 থেকে 69 মতো, ওই 70-এর আশেপাশে, ঠিক আছে। এবং এই ডেটাটা যখন আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে, তো 70+ নম্বরে পাওয়া প্রার্থীর সংখ্যাও বাড়বে, কিন্তু পার্সেন্টেজ সেটা হচ্ছে আমাদের ডিক্রিজ হবে। তো ওভারঅল যেটা মনে হচ্ছে যে 70+, ইউআর দ্য কাট অফ 70+ কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এটা সম্পূর্ণ র স্কোরের উপর নির্ভর করে বলছি। নর্মালাইজেশন করার কথার পর আরো বৃদ্ধি পাবে কিংবা নাকি আরো একটু নাম্বার কমবে, সেটা ডেটা পেলেই আমরা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ জানকারি। প্রত্যেক র্যাঙ্ক মিত্রের দ্বারা জারি করা প্রত্যেকটা ডেটা আমি তোমাদের সাথে কিন্তু হুবহু তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। আমি কিন্তু ডেটা সাপেক্ষে তোমাদের এখানে সবকিছু বললাম, আমি কিন্তু এখানে এক্সপেক্টেড বা প্রিভিয়াস ইয়ারের কাট অফের সাথে তুলনা করে আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা করিনি। আমি কিন্তু যে ডেটা আমরা পেয়েছি র্যাঙ্ক মিত্রের দ্বারা জারি করা যে সমস্ত ডেটা পেয়েছি সেই ডেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের জাস্ট এই ভিডিওটা তৈরি করলাম, ঠিক আছে। চলো এতটুকু ছিল আজকের ভিডিও। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। এখানেই আমি ভিডিওটি শেষ করছি, ঠিক আছে। চলো, জয় হিন্দ, জয় ভারত।